Hi everyone, this is Ollie. Welcome back to my channel. ওই যে বলে না সাডেন প্ল্যানগুলোই বেস্ট হয়, তো আমরাও এরকম একটা সুপার এক্সাইটিং সাডেন রোড ট্রিপ প্ল্যান করেছি। প্ল্যানটা একদম লাস্ট মিনিটই ছিল। ব্যাঙ্গালোর থেকে ত্রিবেন্দ্রম ভিয়া কার, ডেস্টিনেশন কোভালামের সি বিচ। চলো তাহলে লেটস হিট দ্য রোড। প্ল্যানটা এতটাই লাস্ট মোমেন্টে ছিল যে আমাদের পুরো প্ল্যান করে প্যাকিং করে বেরোতে বেরোতে 3টে বেজে গেছিলো, মানে বিকেল 3টে। আর আমরা প্ল্যান করেছিলাম ফার্স্ট ডেতে আমরা সালেমে স্টে করব, আর হোটেলটা আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ছিল 182 কিলোমিটার। তো ওখানে পৌঁছতে পৌঁছতে 7:30 বেজে গেছিলো। রাস্তাতে একটু ট্রাফিক ছিল যেহেতু ইয়ার এন্ড ছিল, আর ট্রাকও খুব বেশি ছিল বলে আমরা 7:30 পৌঁছে গেছিলাম। ওখানে হল্ট করে ভেবেছিলাম আর্লি মর্নিং নেক্সট ডেতে আবার জার্নি স্টার্ট করব। আমরা বেরিয়ে গেছি এখান থেকে। এখন 5টা 10-15 মতো বাজে। এখনও 9 আওয়ার্স লাগবে এখান থেকে ত্রিবেন্দ্রম যেতে। তো ওই জন্য একটু জলদি বেরোলাম সকালে, যাতে ট্রাফিকটা একটু কম থাকে। এই রাস্তাতে তো এমনি ট্রাফিক নেই, কিন্তু খুবই ট্রাক বেশি, তো যেতেও টাইম লাগবে। তো ওখানে যেয়ে দেখা হচ্ছে। টাটা। এখন বেরিয়ে গেছি সেলেম থেকে। রোডটা জাস্ট পারফেক্ট, কোনো মেজর কার্ভস নেই। আমরা দাঁড়িয়েছি চা খেতে, 7:30 বাজে, আর 30 কিলোমিটার ক্রস হয়ে গেছে। এখনো 400 কিলোমিটার এখনো আছে। তো এরপর আরেকবার দাঁড়াবো ব্রেকফাস্ট করতে, তারপর লাঞ্চ। তো আমাদের মেন স্ট্র্যাটেজি ছিল প্রতি 3-4 ঘন্টা ছাড়া ছাড়া একটু করে পজ নেওয়া, একটু বডি স্ট্রেচ করা, একটু চা বা কফি কিছু খেয়ে নেওয়া। আমরা মাঝে মাঝে দাঁড়িয়েও ছিলাম টি বা কফির জন্য, আর এর মাঝে মাঝে ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। রাস্তাটা খুবই ভালো ছিল, একদম স্ট্রেট, কোনো মেজর কার্ভ নেই। আর এই রাস্তাটা একটু খালি খালিও ছিল, ড্রাইভিংয়ের জন্য একদম পারফেক্ট রোড। একটা জায়গায় দাঁড়িয়েছি আবার জাস্ট একটুখানি চা কফি খাওয়া বা চা খাওয়ার জন্য। এখনও আছে প্রায় 120 কিলোমিটার, তো 2.5 আওয়ার্স তো লেগেই যাবে। সত্যি বলতে রোড ডিস্টেন্সটা অনেকটাই ছিল, কিন্তু আমাদের একদমই কোনো প্রবলেম ফেস করতে হয়নি। ইনফ্যাক্ট আমরা এই পুরো জার্নিটা প্রচুর এনজয় করেছি। আমাদের জন্য এটা ছিল ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সাচ এ লং ট্রিপ ভিয়া কার, তাই পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে ছিল খুবই এক্সাইটিং আর মেমোরেবল। জানলার বাইরে ওই দারুণ নেচার দেখতে দেখতে কিভাবে টাইম পাস হয়ে গেল বুঝতেই পারিনি। ডিস্টেন্স বেশি হলেও এই মোমেন্টসগুলো সত্যিই ওয়ার্থ ছিল। চলুন তাহলে যাওয়া যাক হোটেলের দিকে। আমরা জাস্ট এই এসে পৌঁছালাম। এখন বাজে 4:30। মাঝে 1-2বার দাঁড়িয়েও ছিলাম একটু কফি খাওয়ার জন্য, আর লাঞ্চও করা হয়ে গেছে। লাঞ্চ করেই জাস্ট এসেছি, ওই জন্য অনেকক্ষণ টাইম হয়ে গেলো, আর একটু ট্রাফিকও ছিল এখানে। তো আজকের জন্য এটুকুই। অনেকক্ষণ টাইম লাগলো আসতে। 5:30টায় বেরোনো হচ্ছে, অলমোস্ট 4:30 বেজেই গেল পৌঁছাতে পৌঁছাতে। কালকে দেখা হচ্ছে।